মাইলিমের মতো কিপটে পশু আর দুনিয়াতে নাই, কিন্তু কেন? কারণ হেতিরা মিস কল দিয়ে ব্যালেন্স চেক করে কোনো টাকা কাটছে কিনা। কোনো একদিন আয় আর বেডির সাথে ঝগড়া করার সময়, তখন আর বেডি আর কই পারি এভাবে ঝগড়া করলে আয় আর বাপের বাড়ি চলে যাবো। তখন আয় কমুয়ারি তোমার ইচ্ছা হলে বাপের বাড়ি যাইতে পারো, কারণ এখন শীত চলে গেছে। আদু ভাইয়েরা আয় বুঝতেছি না, সারা বাংলাদেশে মেয়েদের মেকআপ লই কি একটা ঘটনা ঘটলো। মেয়েদেরকে বলতেছি শুধু মেকআপ লাগালে চলতো না, কম্বল গরম করার জন্য মূল্য খাইতে হবে। আজ যদি মেয়ে হইতাম তাহলে কি করতাম? হোলান্ডে মিস কল দিয়ে ব্যালেন্সা করতাম। আয় আর খালতো বোনে করলাম, আচ্ছা খালতো বোন আপনারা মেকআপ লাগান কেন? আর খালতো বোন আরে কইলো আমরা মায়ালিম যদি মেকআপ না লাগাই তাহলে তো মেকআপ শুরু বেকআপ হয়ে যাব। মেয়েদেরকে বলতেছি কোনো মেকআপ লাগানোর দরকার নাই, যদি মেকআপ লাগানোর দরকার হয় আমরা সিঙ্গেল ছেলেরা আছি, আমাদেরকে বলবেন লাগিয়ে দেব। ভালো তো তখনই লাগে যখন পরিবারের বড় মেয়েগুলা মেকআপ লাগায় বেকআপের চিন্তা করে। ইদানিং আয় দেখতেছি অনেক মাইলে মেকআপ লাগায়, কিন্তু কেন? কারণ হেতিরা যদি মেকআপ না লাগা তাহলে তো আমরা সিঙ্গেল ছেলেরা কখনো পছন্দ করতাম না। বর্তমানে বাংলাদেশে মেয়েদের মেকআপ যদি শেষ হয়ে যায় তাহলে মেয়েরা কি করব? বললে কি আমি 5 টাকা পাবো? শীতকালে কিছু মাইলিমে গোসল না করার জন্য কি বলে? মন থাকলে পরিষ্কার, তাহলে গোসল করার কি দরকার? বর্তমানে আঙ্গ বাংলাদেশের কারণে মেয়েদের মতো হয়ে গেছে, শুধু মিস কল দেয়। আমার দিকে তাকাইও না, প্রেমে পড়ে যাবা, আমি কিন্তু সিঙ্গেল। মেয়েদের জন্মগত অভ্যাস, সে কোনো সুন্দর ছেলে দেখলে বলে ঢং কত। ভাবতাছি বিয়ে করবো, কিন্তু চিন্তা করে দেখলাম আমার তো বিয়ের বয়স হয় নাই। আদু ভাইয়েরা মেয়েরা কেমনে প্রেম করে, আর আমি তো প্রেম করতে শরম লাগে। দুধ খেয়ে যদি বুদ্ধি বাড়তো তাহলে তো মেয়েরাই ইঞ্জিনিয়ার হতো। আমার একটা মুরগির বাচ্চার মতো গার্লফ্রেন্ড ছিল, কুত্তায় তারে লয়ে গেছে। সিঙ্গেল মেয়েদেরকে বলতেছি কি গো, সিঙ্গেল থাকতে লজ্জা করে না? জিএফ রে বউ ভাবতেছো ভাই, আমিও ছোটবেলায় কোকোলারে মদ ভাবতাম। সুখে থাকলে বুতে কিল্লাই, বেশি কম যাইলে আম্মু চিল্লাই। মাস্ক না পরে এখন বাইরে গেলে মানুষ এমন ভাবে তাকায় মনে হয় জামা কাপড় পরি নাই। আজকে আমি গরিব বলে নিজে ফেসবুক চালাই, আর যদি বড় লোক হইতাম তাহলে তো ড্রাইভার রাখতাম। মেয়েদেরকে বলতেছি প্রপোজ করলে আজকে করো, কারণ আমি শুক্রবারে কাউকে ফিরে না। এই বাবা জিএফ লাগবো, বেশি কথা বলবো না, বাট উত্তর দিতে পারবো না, আমাকে শুধু ভালোবাসবে। এই মেয়েরা তোমাদেরকে বলতেছি দামি মেকআপ করে ফর্সা হইবা, আর বিয়ের পর বাচ্চা কালো হলে বলবা বাচ্চা বাপের মতো হয়েছে। বিশ্বাস তো সেদিন উঠে গেছে যেদিন পরীক্ষা নকল করার পর ফেল করছি। নিজেকে সিঙ্গেল প্রমাণ করার জন্য একজন ভালো লাভার দরকার। চিকন মায়াগুলো দেখলে মনে হয় একটু ভালো ভিটামিন কিনে দিই। সবার জীবনে একবার হলো প্রেম আসে, আমার জীবনে এসেছিল, কিন্তু আমি সেদিন বাড়িতে ছিলাম না। একবার স্কুল কলেজ শুরু হোক, শুক্রবারে কলেজে যাবো। চিকন মানুষগুলো সবসময় ভদ্র, সহজ সরল এবং মনের মানুষ হয়ে থাকে, যেমন ধরেন আমি।
আগে মেয়েদের বিয়ে হলে বাবা মা কান্না করতো, আর এখন এলাকার ছেলেগুলা কান্না করে। ওরা কারা সারাক্ষণ পড়ালেখা নিয়ে টেনশন করে কিন্তু পড়তে বসে না। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে কেতুকুতি দিয়ে হাসানো অনেক ভালো। সব মেয়েরা প্রেম নিয়ে নাটক করে, আর কিছু মেয়েরা শর্ট ফিল্ম নিয়ে করে। চশমা পরা ছেলেগুলা প্রকৃতিক ভদ্র, যেমন ধরেন আমি সোহেল। ছেলেদেরকে ভালোবাসতে মন লাগে না, লাগে একটা বড় একটা কলিজা, কারণ মেয়েরা ছেলেদের কলিজা খেতে ভালোবাসে। আইন নিজের হাতে তুলে নিবেন না, হ্যাঁ হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নিবেন না, মশা ধরে পুলিশের হাতে তুলে দিবেন। জিএফ হারালে জিএফ পাওয়া যায়, কিন্তু হুম লিখলে আর রিপ্লাই পাওয়া যায় না। মেয়েরাই বেশি লুচ্ছা হয়, হ্যাঁ হ্যাঁ, মেয়েরাই বেশি লুচ্ছা হয়, কারণ বাসরাতে আগে গিয়ে বসে থাকে। মানে আপা 14 ফেব্রুয়ারি তো চলে আসছে, তো আপনার জন্য রড কয়টা ঠিক করছেন? 13। কি মাত্র 13টা? তো রান্না ঘুমাতে মাইলমের 13টা কিছু হবে না, আমারটা নিয়ে 14টা বানান। মেয়েদেরকে বলতেছি সাবধান, 14 ফেব্রুয়ারিতে অতিরিক্ত ভালোবাসা খেয়ে বমি বমি ভাব যেন না আসে। কেউ যদি আপনাকে 14 ফেব্রুয়ারিতে একটা ফুল দিয়ে বলে আই লাভ ইউ, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন, এটা বলতে পারবেন যে এখন শীতকাল, ঠান্ডা পানিতে গোসল করার অভ্যাস আমার নাই। তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নাই, তারা 14 ফেব্রুয়ারিতে কি করবো বললে কি আমি 5 টাকা পাবো? অনেক কালো মায়ের মতো দুশ্চিন্তায় আছে, যদি 14 ফেব্রুয়ারিতে বৃষ্টি হয় তাহলে তো মেকআপ সরে ব্যাকআপ হয়ে যাবে। 14 ফেব্রুয়ারিতে যারা প্রেমিকাকে বউ হিসাবে ব্যবহার করে ভাবতাছেন, ভাবেন কোনো সমস্যা নাই, কারণ আয় ছোটবেলায় ভাবতাম মূলা হাগলে গাজর হয়। শীতকাল পর্যন্ত যারা একদিনও গোসল করে নাই তাদেরকে হেতনি বা খবিশ ভাববেন না, কারণ তারা 14 ফেব্রুয়ারি অপেক্ষা আছে। আমি আমার এক বন্ধুকে বলতেছি, বন্ধু আমার গার্লফ্রেন্ড তোর হবু ভাবি, একটু দেখে শুনে রাখিস, আমি একটু বাইরে যাব। বন্ধু বলল আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি দেখে শুনে রাখবো। কিন্তু কিছুদিন পরে খবর আসে ও বন্ধুটার সাথে 14 ফেব্রুয়ারিতে আমার গার্লফ্রেন্ডের বিয়ে। ছেলে মেয়েদের মাধ্যমে যারা সিঙ্গেল তাদেরকে 14 ফেব্রুয়ারিতে বাধা দেওয়া হোক, তাও সমস্যা, যারা ডাবল তারা সিঙ্গেল হয়ে যাবে। 14 ফেব্রুয়ারিতে আমি এই বাসটি পার্কে নিয়ে যাব, কিন্তু কেন? কারণ অনেক হোলাইনি তো 14 ফেব্রুয়ারিতে হেতাবো গার্লফ্রেন্ডের রড দিব, আর আই তো রড দিতে মারতাম না, তাই আই বাস দুমু। হ্যালো গাইস, আশা করি আমরা আছেন ভালো। আইলাম নোয়াখালী গোহলা। তো এতক্ষণ 14 ফেব্রুয়ারি জোস ভিডিও দেখালাম, কিরকম হলো কমেন্ট করে সবাই জানাবেন, আর এরকম জোস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ চাইলে আর বউ নিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু করি না কেন জানো? কারণ আমার বউ নাই। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক করে না, কি বোঝাতে চাও? প্রেম করবা, বিয়ে করবা না? আমি গরিব মানুষ, ভালোবাসা ছাড়া কিছু দিতে পারবো না, তারপরেও যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে ইনশাল্লাহ ঠকবা না। এই চেহারা নিয়ে আবার প্রেম, মাইয়ারা যে ভাইয়া বলে ডাকে, এটাই তো অনেক। মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, কারণ আমি আমার আপন মানুষের কাছে নিজের বদনাম শুনেছি। জানগো একটা কথা বলি, তুমি আর আমি ঠিক থাকলে পৃথিবীতে এমন কারো শক্তি নাই আমাদেরকে আলাদা করে দিচ্ছে। তুমি ফুল আমি কলি, নাম্বার দাও কথা বলি। জান
ওই আমার কলিজা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? সোনা, প্রমিস করো আমি তোমার জায়গাটা কাউকে দিবা না। যাকে ভালোবাসে ধরে রাখা যায় না, তাকে হাসি মুখে ছেড়ে দিতে হয়। কোনো মাইলেম যদি থালা বাসন ধোবার সময় মুস্কি মুস্কি হাসে, তাহলে বুঝে নেবেন ভাইয়ারা সে মেয়েটা কারো প্রেমে পড়ছে। বেড়ি মানুষের কিসের স্বাধীনতা? ঘরের বেড়া যেমনি কয় তেমনি তো স্বাধীনতা। আচ্ছা দর্শক, আমরা কোন সাহেব বিজ্ঞানীরা বিয়ে করে বিজ্ঞান বলে যায় কেন? কারণ বিয়ে যে কত মজা, শুধু খাউন আর খাউন। আচ্ছা মায়ালিমে কোন সময় বলে আগে তোরটা দেখা পরে আমারটা দেখাবো? পরীক্ষা দেওয়ার সময়। কোন মায়ের যদি ভালোবাসেন তাহলে কি দেখে ভালোবাসার কথা বলবেন? ঠ্যাং দেখে বলবেন, কারণ মায়ালিমের ঠ্যাঙে মেকআপ থাকে না। আর নানিরে কইলাম, আচ্ছা নানি আনগো সময় 10 থেকে 12টা বাজছে কিভাবে হইতো? আর নানি আর কইলো, আয় তো তোর মতো ফেসবুকে সময় দি না। মিনহাস কাকার দোকানে সিলিং ফ্যান কেন না লাগিয়ে পাতা ফ্যান কেন লাগালো? কারণ তার মতো টিপরা বাংলাদেশে আর নাই। কষ্ট কি জিনিস সেটা মাইনে বাবা জানে, কারণ যে মাইলি 5 থেকে 6টা করার সাথে প্রেম করার পর টাকার বয়সী কাউকে বিয়ে করে, ওকে বলে কিস করলে নাকি ভালোবাসা বাড়ে। জান, তুমি কি জানো তোমার সাথে ভালোবাসা বাড়াতে কত ইচ্ছে করে? প্রিয় দর্শক, এই ভিডিওটি তাদেরকে শেয়ার করবেন যারা 5 টাকা সিগারেট খায় 10 টাকা টেনশন দূর করে। আজ যে মিরাক্কেল এখানে শেষ, পরে মিরাক্কেলের অপেক্ষায় থান। এবার মুতিয়াই হুতি যান।